ওই ক্লাসের দরজা দিয়ে বের হয়ে যাওয়ার পরে এই ক্লাসটার কথা কেউ মনে করেনি। এটা কিন্তু সবাই 5, 7, 8 বছরের এক্সপিরিয়েন্স ডেভেলপার্স, তারা বিভিন্ন অর্গানাইজেশনে কাজ করছে। তো আমি যখন তাদেরকে কিছু হোমওয়ার্ক দিলাম করার জন্য এবং 2 সপ্তাহ পরে ক্লাসে আসলাম, অলমোস্ট কেউই কোনো হোমওয়ার্ক সাবমিট করে নাই। কিন্তু এরা সবাই আসলে ওই প্রজেক্টটা করতে পারছে। তো শেষ পর্যন্ত ঘুরে ফিরে আমার কাছে মনে হয় যে ভার্সিটিতে পড়ার সময় খুব ডিফিকাল্ট যে আমার প্যাশন কোন জায়গাটাতে সেটা যদি খুঁজে বের করা যায়, কোন জায়গাটা আমি কি করতে পছন্দ করি, আর ওইটাকে গ্র্যাব করে ফেলা, ওইটাকে ধরে ফেলা এবং ওইখানে ইনভেস্ট করা। সেটা হতে পারে যে আমার পড়াশোনা সিজিপিএতে আমি ইনভেস্ট করতে চাই, সেটা হতে পারে যে আমি প্রোগ্রামিং করতে চাই, আমি প্রজেক্ট বানাতে চাই। সেখানে কোনো একটা জায়গাতে, কিছু একটা জায়গাতে এক্সেলেন্স নিয়ে যদি কেউ বের হয়ে আসতে পারে ভার্সিটি থেকে, আমার মনে হয় যে এটা সবচাইতে বড় ভ্যালু ক্রিয়েট করবে। ট্রু, হ্যাঁ। এবং এইটার সাথে একটু অ্যাড করি, আপনি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে মোস্ট লাইকলি 1 সেমিস্টার বা 2 সেমিস্টার মতো ক্লাস নিয়েছিলেন এবং ব্যাচেলারেরই ক্লাস নিয়েছিলেন। সেটার আপনি কোনো একটা সময় আমার সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করতেছিলেন যে আপনি ক্লাস নিলেন এবং ওখানেও মানুষজনের কনসিস্টেন্সি অনেক কম দেখতে পারছেন এবং ক্ষেত্র বিশেষে ওরা খুব বেশি একটা ভালো মার্কও তুলতে পারে না এবং ক্ষেত্র বিশেষে ওদেরকে মানে ওই যে পাস মার্ক বা গ্রেস মার্ক দিয়ে তারপরে একটা জিনিস করতে হচ্ছে। ওই এক্সপিরিয়েন্সটা যদি শেয়ার করেন, এবং আমি এখানে সবার উদ্দেশ্যে একটু একটা জিনিস অ্যাড করতে চাই, অনেকে হয়তো বা আপনার ক্লাস করার সুযোগ ওদের হয় না বা আপনি কীভাবে জিনিসপত্র এক্সপ্লেন করেন সেটা দেখার সুযোগ হয় না, বাট অ্যাটলিস্ট আমি এতটুকু অ্যাসিউরিটি দিতে পারি যে যতজন আপনার কাছ থেকে শিখছে বা যতজন, এবং আমি আপনার কাছ থেকে ডিরেক্টলি কোডিংয়ের ক্লাস করি না, বাট অনেক জিনিসপত্র শিখছি এবং সেখান থেকে আমার অ্যাটলিস্ট একটা ওপিনিয়ন আমি অবশ্যই দিতে পারি যে আপনার কাছ থেকে যদি বুঝতে না পারে তাইলে আসলে এটা খুব ডিফিকাল্ট আর কি ওই মানুষের। তো ওই ক্লাস নেওয়ার এক্সপিরিয়েন্স যদি শেয়ার করতেন। ক্লাসের এক্সপিরিয়েন্সটা ছিল যেরকম যে আমি হচ্ছে ডেভঅপসের উপর একটা ক্লাস নিয়েছিলাম, এটা পুরো 3 ক্রেডিটের একটা কোর্স। সো আমি ক্লাসটাকে ডিজাইন করার চেষ্টা করেছি খুব মানে প্র্যাকটিক্যাল ওয়েতে আর কি। একদম শুরুর দিন থেকেই ডেভঅপস, একদম ফার্স্ট ক্লাসে আমরা AWS এ ঢুকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ করা দেখানো শুরু করছি। সো আমি যেটা দেখছি যে ক্লাসে যারা আসছে দে আর ভেরি ইন্টারেস্টেড, ঠিক আছে। ক্লাসে ওয়াজ ভেরি ইন্টারেক্টিভ ক্লাস, পিপল ওয়ার রিল, কেউ ঘুমায় নাই, ঠিক আছে। সবাই খুব মজা করে করছে এবং পিপল ওদের যে ইয়ে ছিল সেখানেও পোস্ট করছে যে ক্লাস খুব ভালো হচ্ছে। সো আমার 2টা ক্লাসের মাঝখানে 1 সপ্তাহের গ্যাপ থাকতো, আমি প্রত্যেক শনিবারে ক্লাস নিতাম। সো আমি প্রথম ক্লাসের পরে আমি সবাইকে কিছু জিনিস দেখে আসতে বলছিলাম যে এগুলো একটু দেখে এসো, আমরা পরের ক্লাসে আবার। সো পরের ক্লাসে যখন সবাই আসলো তখন দেখা গেল কি যে ওই ক্লাসের দরজা দিয়ে বের হয়ে যাওয়ার পরে এই ক্লাসটার কথা কেউ মনে করেনি। আচ্ছা, ইট টোটালি ওয়েন্ট আউট অফ দেয়ার হেড, দে গট ইনটু সামথিং এলস। এবং পরে এই ক্লাসে যখন আবার আসলো মানে ওই ডিসকো নামায় ফেলছে আর কি, ঠিক আছে। ওই ড্রাইভও ডিসকানেক্ট করে দিচ্ছে, এই ক্লাসের ড্রাইভটা দিয়ে অন্য ড্রাইভ মাউন্ট করে অন্য কাজ করছে এক সপ্তাহ পরে সে আবার এসে এই ড্রাইভটা মাউন্ট করে এবং তাকে একটু সময় লাগতেছে আগের দিন সে কী করছিল, মানে এই সপ্তাহ একবারও সে মনে করে নেই এই কথা যে এই ক্লাসে সে কী করছিল। সো এইভাবে আর কি। তো আমি শেষ পর্যন্ত বুঝতে পারলাম যে আসলে আমি যদি হাতে কলমে কিছু করাতে চাই সেটা এই ক্লাসের মধ্যে করাতে হবে। এটার আরও এক্সাম্পল আছে, যেমন আমি ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে এদেরকে নিয়ে একটা আর্কিটেক্ট এক্সপ্রেস নামের একটা কোর্স করালাম কিছুদিন আগে। হ্যাঁ, এটা 50 আওয়ার্সের একটা কোর্স ছিল, অনেকগুলো কোম্পানি থেকে, ব্রেন স্টেশন, ভিভাসফট থেকে অনেককে পাঠিয়েছিল। সো টোটাল 30 জনের মতো ছিল। তো সেখানেও প্রিটি সিমিলার জিনিস হলো, সেটা হচ্ছে আমি প্ল্যান করেছিলাম যে কোর্সটা আমি এভাবে করাবো যে হাতে কলমের কাজগুলো আমি প্রতিদিন কিছু কাজ দেবো হোমওয়ার্ক আকারে। ইট কমপ্লিটলি ফেইলড, ঠিক আছে। সো আমি এরা কিন্তু সবাই 5, 7, 8 বছরের এক্সপিরিয়েন্স ডেভেলপার্স, তারা বিভিন্ন অর্গানাইজেশনে কাজ করছে। সো আমি যখন তাদেরকে কিছু হোমওয়ার্ক দিলাম করার জন্য এবং 2 সপ্তাহ পরে ক্লাসে আসলাম, অলমোস্ট কেউই কোনো হোমওয়ার্ক সাবমিট করে না। এবং অনেক সময় হোমওয়ার্ক এরকমও ছিল না যে কোডিং, হয়তো কিছু ডিজাইন, আমরা আর্কিটেকচার শিখছি তো আর্কিটেকচার ডায়াগ্রাম করে আনতে, nobody did actually anything. So then I had to change the course curriculum in a way, কারণ আমি তো হাতে কলমে শেখাতে চেয়েছি আসলে। সো আমি কী করলাম, ওই পুরো কাজটাই আমি ওই ক্লাসে, যেহেতু আমার 6 ঘন্টা সময় আছে প্রতিদিনের ক্লাসে, 6-7 ঘন্টার মতো। সো আমি হাতে কলমে ক্লাসে সবাইকে আমি ধরে নিলাম যে বাসায় যাওয়ার পর আর কেউ কিছু করবে না এবং ইট বিকেম ভেরি গুড সাকসেস ইভেন্চুয়ালি, লাইক সবাই অনেক কিছু শিখলো।